ঘুরতে আসিনি, জিততে এসেছি। বন্ধুরা ভাববেন না এই কথাটা আমি বলছি, আমি অবশ্যই ঘুরতে আসিনি, এসেছি যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফাইনালের আগে সাংবাদিক বৈঠক অ্যাটেন্ড করতে, যেখানে মোহনবাগানের কোচ এবং খেলোয়াড় এবং অন্যদিকে নর্থ ইস্টের কোচ এবং খেলোয়াড় তারা কিন্তু এসেছিলেন সাংবাদিক বৈঠকে। এবং আশা করি আপনারা হেডলাইন থাম্বনেল থেকে বুঝতেই পারছেন কার কথা এটা। ঘুরতে আসিনি আমরা, কলকাতায় ঘুরতে আসিনি আমরা, এখানে ট্রফি জিততে এসেছি। এই হুঙ্কারটাই কিন্তু আজকে দিয়ে গেলেন নর্থ ইস্ট ইউনাইটেড হেড কোচ পেড্রো বেনালি। তিনি কিন্তু প্রথমেই জানিয়ে দিলেন যে নর্থ ইস্ট দল তারা কিন্তু একেবারে প্রস্তুত হয়েই এসছে। এবং আপনারা যেমনটা জানেন যে মোহনবাগানের ফুটবলাররা খাতায় কলমে দেশের অন্যতম সেরা, যেমন বিদেশি তেমনই জাতীয় দলে একাধিক ফুটবলাররা রয়েছেন কিন্তু মোহনবাগান দলে। তবে নর্থ ইস্ট কোচ কিন্তু সেটা নিয়ে একদমই ভাবতে নারাজ। তিনি কিন্তু মনে করছেন যে নর্থ ইস্ট দলও কিন্তু 15 থেকে 16টি গোল করেছে এই ডুরান্ড কাপে, তাই মোহনবাগান যদি গোল করে সেই গোলের এগেন্সে তারাও কিন্তু গোল করতে পারবে, এমনটাই ভরসা রাখছেন তার ফুটবলারদের উপরে। এবং তার সাথে এটাও কিন্তু তিনি জানিয়েছেন যে মোহনবাগানে যেমন একাধিক তারকা ফুটবলার রয়েছে, নর্থ ইস্ট থেকেও কিন্তু একাধিক ফুটবলার উঠে আসছেন যারা ভবিষ্যতে তারকা হতে পারেন। এবং তার পাশাপাশি কিন্তু আরও একটি মজাদার কথা তিনি বলে গেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় মোহনবাগানের আক্রমণ ভাগ নিয়ে, তিনি বলেন মোহনবাগানের গোলকিপারও কিন্তু গোল করতে পারেন। তো সেইভাবেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড দল। এবং তার সাথে সাথে সেমিফাইনাল তারা খেলেছিল ঘরের মাঠে। এবং যেমনটা জানেন যেরকম বাংলায় অসংখ্য বাংলার সমর্থকরা রয়েছেন, ফুটবল সমর্থকরা রয়েছেন, তেমনই কিন্তু নর্থ ইস্টেও কিন্তু ফুটবল সমর্থকদের অভাব নেই। অসংখ্য নর্থ ইস্ট সমর্থকরা আসেন ফুটবল দেখতে, এবং সেই সমর্থনটা হয়তো এখানে পাবেন না। উল্টে একটা অ্যাবে রীতিমতো একটা হোম অ্যাডভান্টেজ পাবে মোহনবাগান, এবং অ্যাবে ম্যাচ খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড হোম সাপোর্টের জন্য। তবে সেই সব নিয়ে কিন্তু ভাবছেন না কোচ। তিনি মনে করছেন তার সমর্থকরা এখানে না আসতে পারলেও, কিংবা মোহনবাগান সমর্থকরা এখানে উপস্থিত থাকলেও তাদের দল কিন্তু 100% বা 1000% দিতে প্রস্তুত। তো কী বলছেন নর্থ ইস্ট ইউনাইটেড কোচ, চলুন শুনে নেওয়া যাক। Do we have something to lose? Nothing. Absolutely nothing. We're coming to enjoy the final, try to do our best, playing against a very good team, fantastic stadium, great city, great crowd. Nothing to lose. We've come to give absolutely everything. We don't keep nothing in the dressing room. Whoever playing, we will give 1000%, that's for sure. You know, then whatever is the result, we'll be happy after. We come to win. We don't come for tourism. But this is football. We never know. They're favorites. We respect it. They're big. We respect it. But this is football. 11v11. If you allow me, Petratos is a good player, very good player. You know, Greg Stewart, what's his name, Cummings, everybody is important. Sahal, Manfir, Liston, even the goalkeeper can score. That's not a problem. The thing is, if we think it's too difficult and everything, I could talk to John Abraham and stay in Guwahati, not spending the flight and hotel and everything, we stay home. This is the game. We scored also 16 games in 5 games, 16 goals in 5 games. Okay? We have our weapons, they have their weapons. You know, they are very good players. We have very good players too. As I said, 11v11, they have a lot of quality, and we will do our best to stop that quality. And in the end, we will shake hands, congratulate the champion. If it's Northeast, I'm sure they will congratulate the best. If it's Mohammedan, we'll do the same thing. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।